নদীরে কত রঙ্গ দেখাইলি আমায়, হো নদীরে কত রঙ্গ দেখাইলি আমায়। সারা জীবন বাইলাম তরি, নিলি না কিনারায় রে নদীরে কত রঙ্গ দেখাইলি আমায়, হো নদীরে কত রঙ্গ দেখাইলি আমায়। দেখলাম কত জোয়ার ভাটা, দেখলাম ঝড় বাদল, চোখের জলে এলো না করলাম এই নদীর জল। দেখলাম কত জোয়ার ভাটা, দেখলাম ঝড় বাদল, চোখের জলে এলো না করলাম এই নদীর জল। পরের আশায় তো বহু আমি, পরের আশায় তো বহু আমি রইলাম রে ভরসায়। নদীরে কত রঙ্গ দেখাইলি আমায়। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। নদীর কাছে এসে সংস্কৃতির সেই বিখ্যাত গানটি, সংস্কৃতি অঙ্গনে নদী নিয়ে তো অনেক কাব্য কবিতা গান রয়েছে, দুই লাইন চেষ্টা করলাম আর কি। নদী হচ্ছে প্রাণ প্রাচুর্যের রসদ। নদী পাশে যত সভ্যতা গড়ে উঠেছে, একদা নদী ছিল মানুষের সমস্ত ব্যবসা বাণিজ্য এবং বসতি স্থাপন করার একমাত্র কেন্দ্র। কাল পরিক্রমায় বাংলাদেশ তথা সারা পৃথিবীতেই নদী তার নাব্যতা হারাচ্ছে। সভ্যতার সংকট হিসাবে সভ্যতার বিকাশের সাথে সাথে নদী তার স্বরূপ হারাচ্ছে। বাংলাদেশের মতো দেশে বলা হয় প্রায় ৩০০ নদ নদী রয়েছে। এর মধ্যে প্রায় ১৩টি নদী ইতিমধ্যেই তার অস্তিত্ব হারিয়েছে। মানে এখন বোঝাই যাচ্ছে না এইখানে নদী প্রবাহমান ছিল। এবং এর সাথে সাথে বলা হচ্ছে যে আরও বেশ কিছু নদী হুমকির সম্মুখীন এবং অদূর ভবিষ্যতে এগুলোও সম্ভবত তার নাব্যতা হারাবে এবং নদীর যে সিম্বল বা সাইন ছিল সেটাও হয়তো বোঝা যাবে না। নদী কিন্তু সংস্কৃতিরই একটি বড় মাধ্যম। বাংলা তথা ভারতীয় উপমহাদেশে নদীকেন্দ্রিক যত সংস্কৃতি রয়েছে, পৃথিবীতে মনে হয় এত নদীকেন্দ্রিক সংস্কৃতি খুব কমই রয়েছে। বাঙালি বা বাঙালি জাতির জন্য নদী কিন্তু সেই আবহমান কাল থেকেই সংস্কৃতির বিভিন্ন ধারা প্রবাহমান রেখেছে। এজন্য নদীকে নদীর তার গতিপথে চলারই ব্যবস্থা করে দেওয়া মানুষের দায়িত্ব, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তিগতভাবে হোক। আমরা যদি নদীকে দূষণ না করি, নদীকে দখল না করি, তাহলে নদী তার প্রবাহ ঠিক রাখবে এবং সেই সাথে সাথে আমাদের প্রাণ প্রাচুর্যের রসদও যোগাবে। প্রত্যেকটা মানুষের উচিত নদীকে তার স্বাভাবিক অবস্থায় ফিরে রাখার জন্য সহযোগিতা করা। আর কোনো মানুষ যদি নদীর পাড়ে আসে তাহলে অটোমেটিক্যালি তার মন ভালো হয়ে যায়। মানুষের মন ভালো করার দুইটি জায়গা, একটি হচ্ছে বড় বৃক্ষ, নদী, এবং এই দুইটি জায়গায় যদি মানুষ যায় তাহলে সে যতই বিমর্ষ থাক, সেখানে গেলে সে অনেক স্বচ্ছন্দ অনুভব করবে। তো এই জন্য নদীকে আমাদের স্বার্থেই টিকিয়ে রাখা দরকার, প্রকৃতিকে আমাদের স্বার্থেই টিকিয়ে রাখা দরকার। আমাদের যে দেশীয় মাছগুলো আছে সেগুলো অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তো এই নদীকে আমরা সংরক্ষণের মাধ্যমে নদীর প্রবাহ ঠিক রাখলে আমরা সেই হারানো সেই যে আমাদের মাছ, যেগুলো আমাদের দেশীয় মাছ বলে পরিচিত, সেগুলো কিন্তু আবার আমরা ফেরত পাব। তো সবাইকে চরঘাটিনা মোহনার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।